আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান চলেই আসলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। সকলকে এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আসার আগেই আমরা কিছু রমজানের মিল প্রিপারেশন এবং ফুড ফ্রোজেন প্রিপারেশন নিয়ে থাকি, যেন এই পবিত্র মাসে আমরা কিচেনে সময় দেওয়ার থেকে আল্লাহর ইবাদতে বেশি টাইম স্পেন্ড করতে পারি। আমিও সেটাই করেছি এবং আপনাদের সাথে 3টা ইফতারি আইটেম রেসিপি শেয়ার করেছি, যেটা আপনারা সারা মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। রমজান মাসের গ্রোসারি শপিংটা অন্যান্য মাস থেকে একটু ভিন্ন হয় এবং পরিমাণে বেশিও হয়। তো আমি কি শপিং করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। গতদিন হাজব্যান্ডকে রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু বাজারের লিস্ট করে দিই এবং সেও সেই অনুযায়ী ওই বাজারগুলো নিয়ে আসে। এখানে রুয়াবজা নিয়ে এসেছে, আমি যেটা প্রথমে দেখালাম, যেটা আমাদের রমজানের খুবই ইম্পর্টেন্ট এবং সবার ঘরে ঘরে থাকে। আমার তেমন একটা রুয়াবজা পছন্দ না, আমার লেবু শরবত বা ট্যাংটাই বেশি পছন্দ। তারপর আছে এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল। সরিষার তেলটা আমি রান্নাতে ব্যবহার করি এবং সয়াবিন তেলগুলো হচ্ছে ভাজা পোড়াতেই ব্যবহার করা হয় বেশি। তারপর এনেছিল খেসারির ডাল, যেটা আমি পেঁয়াজু বানাতে ব্যবহার করি। অনেকে মসুর ডালটাও ব্যবহার করে, কিন্তু আমার কাছে খেসারির ডালটাই পেঁয়াজুতে বেশি ভালো লাগে। ছোলার ডাল ছিল, ছোলার ডালের প্যাকেটটা ছিঁড়ে গেছিল। প্যাকেটটা বাজারের ব্যাগ থেকে বের করতেই পুরো ফ্লোরে সব ছোলা ছিটিয়ে যায়। চিনি নিয়ে এসেছে, যেটা কিনা রমজানের ইফতারির অনেক বেশি ব্যবহৃত একটা উপকরণ। ইফতারিতে অন্যান্য খাবার মিস গেলেও কিন্তু শরবতটা কিন্তু একদমই মিস যায় না আমাদের। অনেক বেশি শরবত খাওয়া হয় এবং অনেক বেশি চিনি খাওয়া হয় এই রমজান মাসে। তারপর বেসন নিয়ে এসেছে, যেটা দিয়ে কিনা আমার খুব পছন্দের একটা ইফতারি বানানো হয়, সেটা হচ্ছে বেগুনি। আমার মতো কে কে বেগুনি প্রেমী আছেন? ইফতারিতে বেগুনি না হলে কিন্তু আমার ইফতার অসম্পূর্ণ লাগে। আমি প্রত্যেক দিনই বেগুনিটা আমার ইফতারিতে রাখি। অন্যান্য ভাজা পোড়ার মধ্যে বেগুনিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। পেঁয়াজ ও ছোলা বুট এগুলো বাদ গেলেও রেগুলার কিন্তু বেগুনিটা আমাদের ইফতারিতে থাকে। কিন্তু এবার পেঁয়াজ ও ছোলা বুটটাও করা হবে, যেহেতু আমার শ্বশুর শাশুড়িরাও আমাদের সাথে এবার রমজানে আছেন। তো ওনারা কিন্তু আবার পেঁয়াজ ও ছোলা বুটটা খুব পছন্দ করে। প্রত্যেকটা শুকনো উপকরণ যেগুলো আমার প্রত্যেকদিন লাগবে, সেগুলো কিছু বয়ামে করে আমি কিচেনে রেখেছি এবং বাকিটা আমি স্টক করে রেখে দিয়েছি। সেগুলো শেষ হলে আবার বের করব। মাছ বাজার থেকে হাজবেন্ড একটা সামুদ্রিক মাছ নিয়ে এসেছে, যেটা আমরা লাখা মাছ নামে চিনি। তো এই মাছটা কিন্তু আমার এর আগে বোধহয় খাওয়া হয়নি, এই প্রথম খেয়েছি। টেস্টটা কিন্তু খুবই ভালো, স্মেলটাও খুবই দারুণ। যেহেতু মাছের পরিমাণটা বেশি ছিল, তাই আমি আমার বাসার ফ্যামিলি মেম্বার হিসাব করে ওভাবে আলাদা আলাদা পলিথিনে করে মাছের টুকরোগুলো রেখে দিচ্ছি ফ্রিজিং করার জন্য। কিছু ফ্রোজেন ইফতারি আইটেম রেডি করে রাখবো, তাই দুটো ব্রয়লার মুরগি আনিয়েছি এবং সাথে দুটো লেয়ার মুরগিও ছিল রান্নার জন্য। বাজারের পলিথিন থেকে আমি এভাবে বেসিনে ঢেলে হালকা ধুয়ে নিচ্ছি এবং তারপর ফ্রিজিং করে রাখবো। এখানে আমি ইফতারি আইটেম চিকেন হাফ মুনের জন্য ডোটা রেডি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং সেখানে আমি 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং চিনি। তারপর ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা ফুটার জন্য। পানিটা ফুটে গেলে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। যে কাপ দিয়ে আমি পানি মেজারমেন্ট করেছি, সেই কাপ দিয়ে কিন্তু আমি ময়দাটা নিয়েছি। এই পর্যায়ে আমি আগুনের আঁচটা কমিয়ে দিয়েছি। তারপর একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ময়দাগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ময়দার ডোটা ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টের জন্য। এখন আমি এখানে চিকেন হাফ মুনের ভিতরের পুরটা রেডি করব। তার জন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন অনেকটা লাল বর্ণ হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দিব চিকেন কিমা, যেটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। একদম মিহি কিমা করা যাবে না, তাহলে টেস্টটা ভালো আসবে না। দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছু কুচি করা কাঁচা মরিচ, যেটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। মুরগি থেকে পানি বের হবে এবং সেটা শুকানোর পরে আমি এখানে ক্যাপসিকাম কুচি এবং কিছু গাজর গ্রিট করে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 4 চা চামচের মতো ময়দা। এই ময়দাটাই এই পুরের মধ্যে একটা ক্রিমিনেস ক্রিয়েট করতে হেল্প করবে। ময়দা দেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নিব। তারপর এটা ময়দার একটা কাঁচা যে ব্যাপার, ওটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। ময়দাটা ভালো করে জাল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। সাথে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণের গোলমরিচ। তারপর আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আগুনের আঁচটা কমিয়ে কিছুক্ষণ পরপর মিশ্রণটা নাড়তে হবে। যখন একটু ঘন হয়ে আসবে, তখন আমি উপরে দিয়ে দিয়েছি কিছু চিলি ফ্লেক্স।
মিশ্রণটা কিছুটা ঘন এবং থকথকে হয়ে আসলে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এমনিতে এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এর মধ্যে ময়দার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে সময় নিয়ে ময়দার ডোটা মথে নিব যেন একটা স্মুথ ডো তৈরি হয়। ডোটা যখন স্মুথ এবং মোলায়েম হয়ে যাবে তখন আমি ছোট ছোট করে ভাগ করে নিব। একটা ডো আমি রুটি বানানোর জন্য নিয়ে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব, না হয় কিন্তু অন্যগুলো শক্ত হয়ে যাবে। রুটি বেলার জন্য প্রত্যেকটা ডো কিন্তু আমি নর্মাল রুটির থেকে পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু বড় রুটি করব। সেখান থেকে আবার কেটে কেটে ছোট ছোট রুটি বের করে নিব। রুটিটা কিন্তু অনেক বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভাজার পরে। আবার অনেক বেশি পাতলা করলেও কিন্তু ছেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আমরা নর্মালি যেরকম রুটি বানিয়ে খাই সেরকমটাই করতে হবে পুরুত্ব। আমার বাসায় এই সাইজের কোনো কাটা নেই, তাই আমি একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি গোল গোল রুটি কেটে নিচ্ছি বড় রুটি থেকে। ছোট ছোট রুটি কাটার পরে সাইডে যে অংশগুলো থেকে যাবে সেটার মধ্যে আমি আবার রুটি তৈরি করে নিব এবং এভাবে করে প্রত্যেকটা রুটি রেডি করতে হবে। কিছু রুটি রেডি করে তারপর আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন পুর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটিতে 1 চা চামচের মতো পুর দিয়ে আমি এটাকে ভালো করে সাইড থেকে লাগিয়ে দিচ্ছিলাম। এটা লাগানোর জন্য কোনো রকম পানি দরকার নেই, যেহেতু রুটিটা নরম, একটু চাপ দিলে রুটিগুলো লেগে সুন্দর একটা মুন শেপের হয়ে যায়। এই যে রেডি হয়ে গেল আমার চিকেন হাফ মুন। চিকেন হাফ মুনটা ভাজি করেও খাওয়া যায়, আবার এটাকে স্টিম করেও খাওয়া যায়। আমি কিছু স্টিমের জন্য রেখেছি এবং এখানে কিছু আবার ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিচ্ছিলাম ভাজি করার জন্য। এটার জন্য আমি আমার হাজব্যান্ডের হেল্প নিয়েছি। প্রত্যেকটা চিকেন হাফ মুনকে প্রথমে ডিমের মিশ্রণে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্বে দিচ্ছি এবং ভালো করে দুপাশে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হয়, যেটা আমার হাজব্যান্ডের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। ও বারবার কাঁটা চামচের খোঁচা লাগিয়ে দিচ্ছিল। আমার হেল্প হবে এই ভেবে সে যে চেষ্টা করেছে, এটাই অনেক বড় কথা। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন হাফ মুন। এখন এগুলো সবগুলোকে আমি একটা ট্রেতে ভাজে ভাজে নিয়ে নিয়েছি এবং পুরো রাতের জন্য ফ্রোজেন করব। পরের দিন ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবং দেখছি শক্ত হয়ে গেছে। তারপর ছোট ছোট বক্সে নিয়ে আবার ফ্রিজিং করে রাখছি। আমি এই গত কয়েকদিনে একদিনে একটা করে ইফতারি আইটেম বানিয়ে রেডি করার চেষ্টা করেছি, কারণ একদিনের মধ্যে সবগুলো আইটেম রেডি করা কিন্তু খুব কষ্টসাধ্য এবং চাপের ব্যাপার হয়ে যায়। নেক্সট আমি এখানে স্প্রিং রোল এবং সমুচা বানানোর জন্য শীট রেডি করে নিচ্ছি। ডো প্রিপারেশনে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা এবং পরিমাণ মতো লবণ। তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ভালো করে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম হওয়া যাবে না। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে সেখান থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর আবার ছোট ছোট রুটি করে নিচ্ছি। এই ছোট ছোট রুটিগুলো বেলা হয়ে গেলে প্রত্যেকটাতে আমি প্রথমে তেল এবং এর উপরে কিছু ময়দা ছিটিয়ে নিয়ে এভাবে আমি একটার উপর একটা রুটি রেখে টোটাল 5টা রুটি দিয়ে আবার একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। আমরা যে নর্মাল রুটিটা খাই ওইটার পুরোতে রুটিটা বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার কাছে এত বড় তাওয়া যেহেতু নাই, আমি একটা সিলভারের থালা ইউজ করেছি। হালকা আঁচে আমি রুটিগুলো এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি। আগুনের আঁচটা একদমই কম থাকতে হবে, না হয় রুটির গায়ে দাগ লেগে যাবে এবং রুটিটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। সেক্ষেত্রে যখন আপনি রুটিগুলো একটা থেকে একটা আলাদা করতে যাবেন তখন রুটিগুলো ছিঁড়ে যাবে। উপরের এবং নিচের রুটিগুলো ছিঁড়ে গেলেও সমস্যা নাই, সেটা আমরা কিন্তু পরবর্তীতে অন্য কাজে লাগাতে পারি। যেমন সমুচা তৈরি করার সময় ভিতরে যে সমুচার যে অংশগুলো থাকে, ক্রিস্পি অংশগুলো থাকে, তখন এই ভাঙা অংশগুলোকে আমরা তেলে ভাজি করে ক্রিস্পি করে এটা সমুচাতে ব্যবহার করতে পারি। এই পুরটা আমি চিকেন স্প্রিং রোলের জন্য বানিয়েছি, যেখানে আমি গাজর, বাঁধাকপি, আলু এবং চিকেন দিয়েছি। স্প্রিং রোলে ক্যাপসিকামটা আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার বাসায় ক্যাপসিকাম অ্যাভেলেবেল না থাকায় আমি ক্যাপসিকামটা দেই নাই, বাট আপনারা অবশ্যই দিবেন। যে রুটিগুলো আমার নষ্ট হয়ে গেছিলো, মাঝখানে ছিঁড়ে গেছিলো, তো সেখানে আমি আবার অন্য ছোট ছোট ছেঁড়া অংশগুলো রেখে সেটা দিয়ে আমি স্প্রিং রোলগুলো বানিয়ে রেডি করেছিলাম। এর আগের দিনও কিছু স্প্রিং রোল বানিয়েছিলাম, তো অল্প একটু পুর রয়ে গেছে, সেটা দিয়ে পরের দিন আবার বাকিগুলো রেডি করেছি। তারপর একটা বক্সে ভরে ফ্রোজেন করে রেখেছি রমজানের জন্য। 送走了，送走那个。
এখন আমি বানাবো সমুচা, এবং সমুচা বানানোর জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। খুব আলতো হাতে আমি সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিচ্ছি। অনেক বেশি কচলানো যাবে না, তাহলে এই উপকরণগুলো থেকে পানি বের হয়ে যাবে, তাহলে সমুচাটা ভালো হবে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো সিদ্ধ মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমি সিদ্ধ করেছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে। তারপর দিয়ে দিয়েছি আমি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার 3টা স্যাশে। গতদিন সমুচা শিট তৈরি করতে সমুচা শিটের যে অংশগুলো নষ্ট হয়ে গেছিল এবং ভেঙে গিয়েছিল, সেগুলোকে আমি এখানে তেলে ভাজি করে ক্রিস্পি করে দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে আমি আবার সবকিছু মিশিয়ে নিয়েছি। অনেকেই সমুচার পুরের ভেতর ভাজা জিরার গুঁড়া ব্যবহার করে, যেটা আমি এখানে দিইনি। আমি তার পরিবর্তে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়েছি, যেটাতে আমার টেস্টটা আরো অনেক বেশি ভালো লাগে বলে মনে হয়। সমুচা র্যাপ করার জন্য আমি সমুচার শিটগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। আমি এই শিটগুলোকে আর চিকন করে কাটবো না, একটা শিট দিয়ে আমি 2টো সমুচা বানাবো। তারপরে শিটগুলো প্লেটে নিয়ে আমি আবার পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতেছি, না হয় কিন্তু শুকিয়ে যাবে। সমুচা র্যাপিং করার অনেক পদ্ধতি রয়েছে, এক একজনে এক এক রকম করে বানায়, তো আমার কাছে এই পদ্ধতিটা সহজ লাগে। আমার এই পদ্ধতিতে সমুচা র্যাপ করলে সমুচায় অনেকগুলো লেয়ার হয়, যার কারণে উপরের অংশটা ক্রিস্পি হয় এবং খেতে বেশ মজা লাগে। সমুচায় ফিলিং করতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন ওভার ফিলিং না হয়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো দিক দিয়ে যেন খোলা না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। কোনো কোণা যদি একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু ভাজার সময় অনেক বেশি তেল ঢুকে যাবে। সমুচা ফোল্ড করার পরে যদি কোনো ফাঁকা দেখা যায়, তাহলে সেখানে ময়দার যে গ্লুটা আছে সেটা লাগিয়ে দিলেও কিন্তু হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো সমুচা রেডি করে ফ্রোজেন করে নিয়েছি। এই 2-3 দিনের পরিশ্রম এবং প্রস্তুতির কারণে পুরো মাস আমি নির্ঝঞ্ঝাটে কাটাতে পারবো, এবং এতে করে আল্লাহর ইবাদতে বেশি সময় এবং মনোযোগ দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে দিবে, এবং আমার রেসিপিগুলো যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।